প্রিয় দর্শক, আপনারা দেখছেন নির্ভীক কণ্ঠ। এই মুহূর্তে আমি আছি আরামবাগের পুরসুরাতে। আমরা এখানে পেয়েছি দেবাংশু হাইতকে, যিনি গত ৯-১০ তারিখে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন দিল্লির আগ্রাতে। সেখানে তাইকোন্ডু কিউডোগি যে খেলা, সেই খেলায় তৃতীয় স্থান অধিকার করেছে, বাংলার মুখে সুনাম অর্জন করেছে বাংলা থেকে গিয়ে। আমরা সেই দেবাংশু হাইতের বাড়িতে দেবাংশুকে কয়েকটি প্রশ্ন অর্থাৎ জিজ্ঞাসা করে নেব, সে কীভাবে স্ট্রাগল করেছে বা তার নাম কি, বা তিনি কোন একাডেমি থেকে প্র্যাকটিস করে, বা আগামীর লক্ষ্য কী আছে। আমরা কয়েকটি কথা জানবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নির্ভীক কণ্ঠ। প্রথমেই জানতে চাইবো তোমার নাম কি? দেবাংশু হাইত। কোন একাডেমি থেকে তুমি প্র্যাকটিস করতে? পুরসুরো তাইকুন্ডো একাডেমি থেকে প্রথমে 2020 সালে। প্রথমে বাংলার হয়ে খেলেছিলে? কোথায় খেলতে গেছিলে? পান্ডুয়ায়, ওখানে পান্ডুয়া কল্যাণীতে। কোন স্থান অধিকার করেছিলে? থার্ড। এখন কোথায় খেলতে গেছিলে? দিল্লি দিল্লি আগ্রায় ন্যাশনাল খেলতে গেছে। কোন স্থান অধিকার করেছে? থার্ড। এখন কেমন লাগছে তোমাকে? তুমি যে মেডেল পেয়েছো, থার্ড হয়েছো, দিল্লি থেকে আগ্রা থেকে বাংলার নাম সুনাম অর্জন করেছো, এখন কেমন লাগছে তোমাকে? ভালোই লাগছে। আগামীতে যেসব ছেলে তোমার বয়সে আছে তাদেরকে কি বলবে, কি বার্তা দেবে? আমার মতন যেন ভালো যেন প্র্যাকটিস করে। তোমার নামটা একটু বলো শুধু। দেবাংশু হাইত। আপনার ছেলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছে, তাইকোন্ডু কিউডোগি যে খেলা, তৃতীয় স্থান অধিকার করছে, আমরা যেটা জানতে পারলাম। কেমন লাগছে আপনাকে একজন বাবা হয়ে? আমাকে তো ভালোই লাগছে। তার সঙ্গে আমি বাংলার এইখানে যে আমার ছেলেকে যে এই জায়গায় নিয়ে যেতে পেরেছি বা দেখাচ্ছি, সেই অনুযায়ী আমাদের বাংলার মানুষদেরও তো খুবই ভালো লাগছে। তার সঙ্গে তো আমি তো খুব ইচ্ছা হচ্ছে যে ওকে আরও যাতে বড় করতে পারি, আমাদের বাংলা থেকে যাতে ও আরও বড় হতে পারে এই কিউডোগি খেলাতে এবং চ্যাম্পিয়ন হতে পারে। কখন আপনার ইচ্ছা হলো যে ছেলেকে এই খেলায় ভর্তি করবেন? আমার প্রথম থেকে ও যখন পড়াশোনা করছে, পড়াশোনা থেকেই আমার প্রথমে একটা ইচ্ছা হয়েছিল। সেইগুলো সবই কমপ্লিট করার পরে লাস্ট যেটা ইচ্ছে ছিল যে এখন তো খেলাধুলা প্রায় উঠেই গেছে, কিন্তু ওকে খেলাধুলা তো মাঠঘাটে ক্লাবে আর খেলাই হয় না প্রায় বলতে গেলে। সেই জন্য আমার ইচ্ছে ছিল যে ওকে একটা খেলাতে নিযুক্ত করবো। তো আমি জানতে পারলাম যে আমাদের পুরুষের একটা টাইকুন্ডোর একাডেমি স্টার্ট হয়েছে, সেই হিসেবে আমি ওকে টাইকুন্ডোতে ভর্তি করে দিয়েছিলাম। আমরা জানি এখন বিশেষ করে ক্রিকেটের প্রচুর, ক্রিকেট, ফুটবল বা অন্যান্য অনেক খেলা আছে, সেই সব বাদ দিয়ে তাইকোন্ডু কিউডোগি যে খেলা আমরাও প্রায় সেরকম শোনা যায় না। এই খেলাতেই ভর্তি করলেন মানে কি, কিসের জন্য? এই খেলাতে ভর্তি করলাম বলতে আমাদের এইখানে মানে ক্রিকেট, ফুটবল এগুলো তো সব খেলাই হয়, কিন্তু এটা একটা নিত্য নতুন খেলা যেটা কোরিয়ান, বাইরের আউট অফ স্টেট বা আউট অফ ইন্টারন্যাশনাল যে খেলা, ইন্টারন্যাশনাল খেলাটা যেহেতু আমাদের এই বাংলায় এসেছে, সেই হিসেবে আমিও চাইবো যে বাংলা থেকে যদি একটা সুনাম অর্জন করা যায়, সেই হিসেবেই আমি এই টাইকোন্ডোতে ভর্তি করলাম। ছেলের সাফল্যে কেমন খুশি? ছেলের সাফল্যতে তো খুবই খুশি, এবং আরও সবাই আমার বাংলার আরও সবাইকে আমি জানাচ্ছি যে এরকম মানে সেই হিসেবে সবাইকে জানিয়েও আমি খুব খুশি। এবার ছেলেকে সেটা আরও বোঝাচ্ছি যাতে ও থার্ড হয়েছে সেটা যাতে সেকেন্ড ফার্স্ট চ্যাম্পিয়ন হয়ে যেন বাংলার নামকে উজ্জ্বল করতে পারে, আমাদের পুরসুরা গ্রামটাও যাতে উন্নত হতে পারে, সেই জন্য আমিও চেষ্টা করবো। আগামীতে মানে কি লক্ষ্য আছে ছেলেকে নিয়ে, কি স্বপ্ন আছে আগামীতে? ছেলেকে নিয়ে স্বপ্ন আছে, প্রথম থেকে তো বড় হবে না, এই তো কাইরোগি ফার্স্ট খেলা প্র্যাকটিস করেই চ্যাম্পিয়নে গেছে, তা দ্বিতীয়বার আরও অনেক জায়গায় অনেক স্টেটে খেলার সুযোগ আসবে, সেইগুলো আমি আমার সাফল্য মানে আমার কর্মক্ষমতা আমার ইয়ে থেকে চেষ্টা করব শিখিয়ে যাতে ও চ্যাম্পিয়ন হতে পারে। চ্যাম্পিয়ন হতে হতে যদি আগামী দিনে আরও ইন্টারন্যাশনালে খেলতে গিয়ে যাতে বড় হতে পারে, আমি সেটা চেষ্টা করে যাব। আপনার নাম? আমার নাম পিন্টু হাই। কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে পুরসুরায়, সামন্ত রোড মোড়ে। আপনার ছেলে দিল্লিতে আগ্রাতে গিয়ে যে খেলা তাইকোন্ডু কিউডোগিতে, যে খেলাতে তৃতীয় স্থান অধিকার করেছে, কেমন লাগছে আপনাকে? আমার খুব ভালো লাগছে। আগামীতে কি দেখতে চান ছেলেকে, কি সে যেন আরো ফার্স্ট হতে পারে।
ফার্স্ট হতে পারে। অবশ্যই। কোথায় গিয়েছিল খেলতে ছেলে? দিল্লির আগ্রা। কেমন ইচ্ছা হলো, কেন ইচ্ছা হলো যে ছেলেকে এই খেলাতে ভর্তি করবো? কারণ এখানে সুযোগটা এসেছিল এদের স্কুল, হেভেন ভিউ স্কুলে স্যার ওখানে শেখাচ্ছিলেন, দেখলাম সামনে স্কুলের মধ্যেই, তাহলে ওখানে জয়েন করুক। তারপরে চাঁপাডাঙ্গাতেও টাইকোন্ডোর একাডেমি হয়েছে, ওখানেও ভর্তি হয়ে গেল আরও ভালো করে শেখার জন্য। ছেলের এই সাফল্যে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আপনার নাম? মৌসুমি হাইত। আপনাদের এই পঞ্চায়েতের একজন এলাকারই একজন হচ্ছে পিন্টু হাইত, তার ছেলে দেবাংশু হাইত ন্যাশনাল লেভেলে দেখা যাচ্ছে যে সে একটা ভালো জায়গায় পৌঁছেছে এবং তৃতীয় স্থান অধিকার করেছে কিউডোগি খেলায়। কি বলবেন? আমরা পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পিন্টু হাইতের ছেলে দেবাংশু হাইত, আমরা খবরটা পেয়েছি উনি ন্যাশনাল লেভেলে দিল্লিতে একটা কিউরোগি প্রতিযোগিতায় গিয়েছিলেন, গিয়ে ওখানে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। করার পর ওখান থেকে মঞ্চ পুরস্কৃত হয়েছে। হয়ে আসার পর আমরা পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা দিয়েছি। আমরা গর্বিত যে পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতেরই একজন আমাদের গ্রামের ছেলে আজ ন্যাশনাল লেভেলে গিয়ে কিউরোগি প্রতিযোগিতায় দিল্লি থেকে মঞ্চ নিয়ে এসেছেন। তার জন্য বাংলা জয়। আমরা আরও গর্বিত হব, আরও আশা করি পিন্টু হাইতের ছেলে দেবাংশু হাইতের উপর যে ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে এবং ওখান থেকেও বাংলার মুখ এবং ভারতবর্ষের মুখকে উজ্জ্বল করুক, আমরা এই কামনা করি ওর সাফল্য। আপনার নাম? রহিম দেয়ান, পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক।